স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন জরুরি। যদি তা না হয় তাহলে সংকট সমাধান হবে না, বরং নতুন সংকট তৈরি হবে এবং চলমান সংকট গভীরতর হবে। এই আশঙ্কার কথা ইইউ প্রতিনিধিদের স্পষ্টভাবে বলেছি। বিএনপির প্রতি ইঙ্গিত করে ডাক্তার তাহের বলেন, গত ১-২ সপ্তাহে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে, এতে আশঙ্কা তৈরি হয়েছে অতীতের মতো পাতানো নির্বাচন হবে কি না। জামায়াত মনে করে পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সরকারের বন্দোবস্তের প্রতি ইঙ্গিত করে আব্দুল্লাহ তাহির বলেছেন, একজন ব্যক্তি এসেছেন, তার নিরাপত্তা অবশ্যই দরকার, কিন্তু যেভাবে তা দেখানো হচ্ছে তা মানুষকে বার্তা দিচ্ছে যা নির্বাচনী ভারসাম্য নষ্ট করেছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকার যদি কারো নিরাপত্তায় 2 জন পুলিশ দেয়, তাহলে প্রধান প্রতিদ্বন্দ্বীকেও 2 জন দিতে হবে, যা হচ্ছে না। ইইউ প্রতিনিধিরা কি বলেছেন প্রশ্নে ডাক্তার তাহের বলেছেন, তারা পর্যবেক্ষক পাঠাবেন। এই সিদ্ধান্তে জামায়াত স্বাগত জানিয়েছে। তাদেরকে বলেছি, যদি জামায়াত ক্ষমতায় যায় তাহলে সম্মিলিতভাবে সরকার পরিচালনার পরিকল্পনা করবে, দেশি বিদেশি অংশীজনদের নিয়ে রোহিঙ্গা ইস্যুতে ভূমিকা পালন করবে। ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালনে প্রতিশ্রুতি দিয়েছে। তারাও আশা করে নির্বাচন সুষ্ঠু হবে। তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জামায়াত প্রয়োজনীয় সবকিছু করবে। ছাত্র সংসদে শিবিরের দ্বারা ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে বলছে সাবেক ছাত্রদল নেতা। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, মুনাফিকি চরিত্রের রাজনীতি করছে একটি ইসলামিক ছাত্র সংগঠন, যাদের দ্বারা যাহা লাউ তাহাই কদু অবস্থা দাঁড়িয়েছে। ছাত্র সংসদগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগ শিবিরের দ্বারা পুনর্বাসিত হচ্ছে। জামায়াত ইসলাম যদি বলে যে ছাত্র দলের ওলেপাড়া লাগছে, তাই পাগলের মতো বকছে, কি বলবে, কি করবে, কি খাবে তা কিছুই বুঝে উঠতে পারছে না। আওয়ামী লীগ যেমন শেষ মুহূর্তে পাগল হয়ে গেছিল, আওয়ামী লীগের কুত্তালিগ বাহিনী যেমন স্বেচ্ছাচারিতায় এক সর্বনিকৃষ্টতম জঘন্যতম অপরাধের ইতিহাসের রেকর্ড করে গেছে, ঠিক তেমনি ছাত্র দলের এখন মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে এতগুলো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে, সবগুলো বিশ্ববিদ্যালয় থেকেই যে বিএনপিতে অস্বস্তি, দ্বিধা বিভক্ত তৃণমূলের নেতাকর্মী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধশতাধিক আসনে স্বতন্ত্র আর বিকল্প প্রার্থী নিয়ে অস্বস্তিতে রয়েছে বিএনপি। এসব প্রার্থী একদিকে ভোটের মাঠে চ্যালেঞ্জ তৈরি করছেন, অন্যদিকে দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে দল। যদিও তাদের মধ্যে বেশ কয়েকজন নেতা স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়, তবে দলটির নেতাদের আশা, স্বতন্ত্র হিসেবে দলের যেসব নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন শিগগিরই তাদের কেন্দ্রে রাখা হবে। দায়িত্বশীল নেতারা প্রথমে তাদের বোঝাবেন, দল ক্ষমতায় গেলে বিভিন্নভাবে মূল্যায়নের আশ্বাস দেবেন। এতেও কাজ না হলে কঠোর হবে বিএনপি। সেক্ষেত্রে বহিষ্কারের মতো সিদ্ধান্ত আসতে পারে। জানা গেছে সারা দেশে 52 আসনে দলের 71 স্বতন্ত্র